গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো তোমরা জানাও যে আমার বাড়িতে বেশ কিছুদিন ধরে পুজো বন্ধ থাকছে। তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও ঠাকুরের ভিডিও করে দিতে পারছি না। তো যা হোক, তোমরা কিন্তু একটু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, কারণ আমি কোনো রকম ঠাকুর ঘরের কোনো ভিডিও আমি করে তোমাদেরকে দেখাতে পারছি না। আর তারপরেও তার সাথে সাথে আমার আজ কদিন ধরে খুবই শরীরটা অসুস্থ। আমি ব্লগটাও দিতে পারছি না, কোনো রকম কোনো শর্টসও দিতে পারছি না ঠিকঠাক করে। তো যা হোক, আজকে একটু আমি রান্না করছি, অনেক কষ্ট করে আমি রান্না করতে এসেছি। তো আমার মা এসছে আজ 3-4 দিন আমার বাড়িতে। তো আমি কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারছি না। আমি যে রান্না করব, সত্যি কথা বলতে সেই রান্নাটুকু করেও আমি আমাদের বাড়িতে কাউকে দিতে পারছি না। খুব কষ্ট করে হয়তো কোনো সময় একটা তরকারি এরকম কিছু একটা করছি, আমি করতে পারছি না। তো আজকে হচ্ছে আমি একটু রান্নাঘরে এসেছি। তো ভাবলাম রান্নাঘরে যখন এসেছি, তা তোমাদের সাথে একটু আমি ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো কী রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। আর হচ্ছে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর মানে কি বলবো, আমি ভিডিওটা দিতে পারছি না, তার জন্য অনেক অনেক মানে দুঃখিত আমি, যে আমার শরীরটা খুবই খারাপ হয়েছে। আর সত্যি কথা বলতে, খারাপ জিনিসটা দেখাতে আমার ভিডিওতে খুব একটা ভালো লাগে না। তো এদিকে বসিয়ে দিয়েছি আমি পুঁই শাক চচ্চড়ি বসিয়েছি। আর পুঁই শাকে একটু আদা আর হচ্ছে মৌরি বাটা দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। আর ভয়েসটা তোমরা শুনেই বুঝতে পারছো যে ভয়েসটা আমি কিন্তু এখনই দিয়ে তারপরে আর কি এডিটিংটা করা হচ্ছে, আর তারপরে পোস্টটা করা হবে। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি ঝাল করব, কারণ আমাদের আজকে নিয়ে এসছে হচ্ছে মটন। তো আমার ভাই মটন খায় না, ওই কারণে। তো তো আজকে হচ্ছে তেলাপিয়া মাছটা ঝাল করছি নর্মালি, আর পুঁই শাক চচ্চড়ি, আর করব হচ্ছে আমের চাটনি, আর এদিকে করব মটন। তো মটনটা হচ্ছে আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, কেন এখনও যে আমি ভয়েসটা দিচ্ছি না, অনেক কষ্ট করে আমি আর কি ভয়েসটা দিচ্ছি। ভীষণ শরীরটা খারাপ। তো আমি ভয়েসটা তাও কষ্ট করে অনেক দিচ্ছি। আর এই হচ্ছে মাটনটা একটু হলুদ আর লবণ একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আর কি মশলাটা ওদিকে টমেটো আর আদা হচ্ছে জিরে পেস্ট করে দিয়েছি, সেটাই দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। তো আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আর কি আজকে এই মাটনটা রান্না করব। কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আশা করি। তো হচ্ছে আজকে আমি মশলাটা আগে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো, কেননা লঙ্কার গুঁড়ো বেশি একটা দেবো না, কাঁচা লঙ্কা দেবো, মরিচ দেবো। তো সেই কারণে আর কি মানে বেশি আর কি শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না। তারপরে মটনটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে কিন্তু আগে সুন্দর করে কষাতে হবে, এই কষানোটা কিন্তু হচ্ছে মেন। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি কষাতে কষাতে যখন আর কি তেলটা প্রায় ছেড়ে আসবে, তারপরে গিয়ে আমি প্রেশার কুকারে দেবো। কেননা প্রেশার কুকারে একটু দেবো কেন, মানে মা হচ্ছে একটু প্রেশার কুকারে দিলে খায়, আর আমার মা চিকেনটা খায় না। তো সেই কারণে আগের দিন নিয়ে এসেছিলো চিকেন, ইলিশ মাছ। তো সেই রেসিপিগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো সে ভাই আবার চিকেনটা খায়, আর মাকে সেই জন্য ইলিশ মাছটা দেওয়া হয়েছিল। আর আজকে হচ্ছে ভাই খাবে হচ্ছে তেলাপিয়া মাছ, আর রান্না হচ্ছে মাটন। তো এই হচ্ছে ব্যাপার, দুদিন দুরকম হয়েছে, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি আমার শরীর অসুস্থর কারণে। তো তোমাদের আজকে আমি যতটা পারছি ততটাই আমি ভিডিও করে মানে করতে চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো সারাদিনে। তো প্রচণ্ড আমি রান্নাটা করছি, তো রান্নাটা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে করতে, আমি দাঁড়াতে পারছি না। আর তোমরা ভিডিওটা দেখেও বুঝতে পারছো যে আমি অল্প অল্প ক্লিপ নিচ্ছি। আর তো যা হোক, অনেক কষ্ট করে পরে আমি কোনো রকম আর ভিডিও করতে পারিনি। আমার খুব শরীরটা খারাপ লাগছিলো। স্নানটা করে আমি সবাইকে কোনো রকম তাড়াহুড়ো করে আর কি খেতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হাত পা এত পরিমাণে যন্ত্রণা করছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তারপরে আমি শুয়ে পড়েছি। আর এদিকে আমার ভাই বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে মার। তো মা এবার বাড়িতে চলে যাবে। তো মার যাওয়ার কোনো ইচ্ছাই নেই, কেননা আমার শরীরটা খারাপ, সেই জন্যে মার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো ভাই শুনবে না, ও বাড়ি যাবে বলেছে, তো বাড়ি যাবেই।
তো মাই বললাম ঠিক আছে মা তুমি যাও, দরকার থাক, ও যখন আবার আসতে চায় আবার মন চায় আবার নাই তখন আসবে খুনি। তো মা ছিল 3-4 দিন ছিল, তো মাকে আমি দেখেছি আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবা। আর এই হচ্ছে মা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে, যতই হোক না কেন আমার শরীরটা খারাপ, আমিও তো চাই যে আমার মা আমার কাছে থাকুক, তাহলে আমার মনটা ভালো লাগে। আর চিকু সোনার পায়ে লেগেছে, কী করে লেগেছে জানি না, চিকু সোনা একদম হাঁটতে পারছে না, ওর পায়ে খুব লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, আর সেই জন্যে ও সবার কাছে একটু আদর খাচ্ছে। আর এদিকে হচ্ছে মা এই চলে যাচ্ছে। তোমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, কারণ এর বেশি আমি আর করতে পারবো না, শরীরটা খুব খারাপ লাগছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে এটা কিন্তু আমার আগের ভিডিও, আমি সেটা অ্যাড করে দিয়েছি। তো মা চলে গেছিলো, আমি কেননা আমার ভালো লাগছে না, নাহলে ব্লগটার মধ্যে যদি আমার সবাইকে না দেখায়, গোপুসোনাদেরকে সবাইকে, আর আমার গোপুসোনা কিন্তু বাড়িতে নেই, বেরু করতে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক